শুরু করা যাক এক অবিশ্বাস্য কাহিনী দিয়ে, যেখানে এক সৈনিক মৃত্যুর পরেও সীমান্ত পাহারা দেন। ভাবুন তো, ডিউটিতে অবহেলার শাস্তি, সোজা অদৃশ্য এক চর। চলুন জেনে নেওয়া যাক। ঘটনাটা হল, টহল দেওয়ার সময় কনকনে ঠান্ডায় দুজন সৈনিকের চোখ লেগে গিয়েছিল। আর ঠিক তখনই কোত্থেকে যেন একটা অদৃশ্য চর এসে তাদের জাগিয়ে দিল, সাথে কড়া নির্দেশ ডিউটি করার। সৈনিকরা বুঝে গিয়েছিলেন এই অদৃশ্য প্রহরী স্বয়ং বাবা হরভজন সিং, যিনি ১৯৬৮ সালে মারা যান। কিন্তু প্রশ্ন হল, এই কিংবদন্তির শুরুটা কিভাবে? আচ্ছা, সালটা ছিল ১৯৬৮। আর অবিশ্বাস্য ব্যাপার হল, স্বপ্নে বলা জায়গাতেই তার দেহ আর রাইফেলটা খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, আর এক সহকর্মীর স্বপ্নে এসে তিনি কথা দেন মৃত্যুর পরেও তিনি দেশ রক্ষা করবেন। আর সেই থেকেই বিশ্বাস, তিনি আজও নানাভাবে ডিউটি করে চলেছেন, যেমন স্বপ্নে বিপদ সংকেত দেওয়া। এই কিংবদন্তি আরও জোরালো হয় যখন সীমান্তের ওপার থেকেও অদ্ভুত খবর আসতে শুরু করে। বলা হয়, চীনা সেনাবাহিনী নাকি অভিযোগ করে যে রাতে এক ভারতীয় সৈনিক সাদা ঘোড়ায় চড়ে টহল দেয়। এই ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনী তার এই কিংবদন্তিকে প্রাতিষ্ঠানিকভাবে সম্মান জানাতে শুরু করে। মানে, তিনি শুধু কিংবদন্তি নন, আজও তিনি সেনাবাহিনীর একজন বেতনভুক্ত সক্রিয় সদস্য। তার সম্মানে তৈরি করা হয়েছে বাবা মন্দির, যেখানে তার প্রতিটা জিনিস আজও যত্ন করে রাখা আছে। ভাবা যায়, আজও তার জন্য রোজ ইউনিফর্ম রেডি করা হয়, খাবার দেওয়া হয়, এমনকি বিছানাও পাতা হয়। আর সৈন্যরা বলেন, সকালে নাকি বিছানার চাদর এলোমেলো আর বুট জুতো কাদামাখা পাওয়া যায়। তাহলে বাবা হরভজন সিংয়ের এই কাহিনীটা আসলে কি? নিছক বিশ্বাস, লোককথা, নাকি কর্তব্যের এক অমর গাথা?